আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে পানি পান করলে কোন রোগের ঝুঁকি বাড়ে? লেবুর সাথে কোন খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে? ঢেঁড়স কোন রোগে ঔষধের মতো কাজ করে? কোন খাবার ভুঁড়ি কমিয়ে শরীর ফিট রাখে? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন চা খেলে ওজন কমানো যায়? লাল চা, লবঙ্গ চা, দুধ চা নাকি আদা চা? সঠিক উত্তরটি হচ্ছে আদা চা। আদা টুকরো টুকরো করে কেটে পানিতে ফুটিয়ে নিন ভালো করে। এবার সেই পানিতে একটা গ্রিন টির ব্যাগ ও এক টুকরো দারুচিনি ফেলে দিন। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে উষ্ণ অবস্থাতেই পান করুন। ভালো ফলের জন্য দিনে 2 বার পান করুন এই চা। লেবুর সাথে কোন খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে? দুধ, পেঁপে, টমেটো নাকি দই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। লেবু আর পেঁপে। লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়, এটি আপনার হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি অ্যানিমিয়ার শিকারও হতে পারেন। লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। লেবু এবং দই। আয়ুর্বেদের মতে দই লেবু খাওয়া উচিত নয়। সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজম সিস্টেম খারাপ প্রভাব ফেলতে পারে। এটির সঙ্গে আরও বেশি টক্সিন উৎপাদিত হবে। সর্দি, ঠান্ডা, সাইনাস বা অ্যালার্জির মুখোমুখি হতেও পারে। দুধ এবং লেবু টকজাতীয় জিনিস দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। এর কারণে আপনাকে বদহজমের মতো সমস্যায় পড়তে পারে। তাই দুধ পান করার 1 ঘন্টা আগে বা পরে লেবু খান। লেবু এবং টমেটো। লেবু সাধারণত সালাদে বেশি ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক মতে টমেটোতে লেবু ব্যবহার করা উচিত নয়। এটি শরীরের পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলবে। ঢেঁড়স কোন রোগে ঔষধের মতো কাজ করে? পাইলস, ক্যান্সার, ডায়াবেটিস নাকি হার্টের? সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। নিয়মিত ঢেঁড়স খেলে ডায়াবেটিস নিয়ে ভয়ে থাকতে হবে না, কারণ এর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা ডায়াবেটিসকে দূরে সরিয়ে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, খুব কম ফ্যাট থাকায় ওজন কমানোর ডায়েটে ঢেঁড়স সবজি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঢেঁড়স সিদ্ধ, ভাজা তরকারির পাশাপাশি ঢেঁড়স ভেজানো পানীয় খেতে পারেন। প্লাস্টিকের বোতলে পানি পান করলে কোন রোগের ঝুঁকি বাড়ে? ডায়াবেটিস, হাঁপানি, হৃদরোগ নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার। প্লাস্টিকের মধ্যে প্যাথেলেটস নামক একটি উপাদান আছে। এই উপাদান দেহের ক্ষতি করে। এই উপাদানটি লিভার ক্যান্সারের কারণ হতে পারে। লিভার ক্যান্সার ঠিক কতটা জটিল অসুখ তা সবারই কমবেশি জানা। এছাড়াও এই প্যাথেলেটস নামক উপাদানটি পুরুষের শরীরে স্পাম কাউন্টও কমিয়ে দিতে পারে। তাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে আজই প্লাস্টিকের বোতল বর্জন করুন। কোন খাবার ভুঁড়ি কমিয়ে শরীর ফিট রাখে? আপেল, দুধ, কলা নাকি দই? সঠিক উত্তরটি হচ্ছে দই। গরমকালে দই খেলে প্রাণ জুড়িয়ে যায়। এর মাধ্যমে শরীরে ঠান্ডা থাকে। ভুঁড়ি কমাতে চাইলে এই দই হতে পারে আপনার হাতিয়ার। তবে এক্ষেত্রে ফ্যাটলেস দুধের টক দই খেতে হবে। বাড়িতে সেই দই পাততে পারলে ভালো। গবেষণায় দেখা গেছে ফ্যাটলেস দই খেলে দ্রুত ওজন ঝরে। তাই ভুঁড়ি কমাতে ভরসা রাখুন এই দুগ্ধজাত খাবারের উপর। কোন কোন খাবার খাওয়ার পর পানি পান করলেই বিপদ? ছোলা, ফল, আইসক্রিম নাকি চা, কফি? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই।
ছোলা খাওয়ার পর কখনো পানি পান করা ঠিক নয়, কারণ ছোলা হজম করার জন্য অনেকটা এনজাইম দরকার হয়। এটার পরিমাণ কমে যায় সঙ্গে সঙ্গে পানি পান করলে। এই জন্য এনজাইম দ্রবীভূত হয়ে যায় এতে, ফলে ছোলা হজম হতে সময় বেশি লাগতে পারে। এমনকি পেটের গোলমালও হতে পারে ছোলা খাওয়ার পরই পানি পান করার ফলে। তাই ছোলা খাওয়ার পর অন্তত 20 থেকে 25 মিনিট পর পানি পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে কোনো ফল খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করা উচিত নয়, কারণ ফলে 80 থেকে 90% পানি থাকে। এছাড়া থাকে চিনি, সাইট্রিক অ্যাসিড। তাই ফল খাওয়ার পর পানি পান করলে সমস্যা হতে পারে। পেটের সমস্যা এর মধ্যে অন্যতম। তাই যে কোনো ফলই খান না কেন তার অন্তত আধা ঘন্টা পর পানি পান করা উচিত। আইসক্রিম গরমে বেশ শান্তি এনে দেয়, কিন্তু এই খাবারটি খাওয়ার পরেই পানি পান করা একদমই ঠিক নয়। এতে উপকার তো হবেই না, বরং ক্ষতি হতে পারে। আইসক্রিম খাওয়ার পর পানি পান করলে অনেকের দাঁত শিরশির করে, দাঁতের জোরও কমতে পারে, পাশাপাশি গলা ব্যথাও হতে পারে। তাই আইসক্রিম খাওয়ার অন্তত 15 মিনিট পর পানি পান করুন। বাঙালির কাছে অত্যন্ত পছন্দের পানীয় হলো চা। সকাল, বিকাল, রাত চা পানের কোনো নির্দিষ্ট সময় নেই। অনেকেই শখ করে চা পান করেন, সঙ্গে আছে কফি। এই পানীয় দুটি সাধারণত খুব গরম খেয়ে থাকেন অনেকেই। এই কারণে হজম প্রক্রিয়া খানিকটা ধীর হয়। ঠান্ডা বা গরম যেভাবেই চা কফি পান করেন না কেন, সঙ্গে সঙ্গে পানি পান করবেন না, তাহলে হজমে গোলমাল হতে পারে। এছাড়াও গরমে পানীয় খাওয়ার পরেই ঠান্ডা পানি খেলে গলা ব্যথাও হতে পারে। কোন লক্ষণে বুঝবেন ফুসফুস জটিল রোগে আক্রান্ত, গলায় ব্যথা, বুকে ব্যথা, অতিরিক্ত হাঁচি নাকি পেটে ব্যথা? সঠিক উত্তরটি হচ্ছে বুকে ব্যথা। অনেকেরই বুকে ব্যথার সমস্যা থাকে। আপনার যদি 1 মাস বা তার বেশি সময় ধরে বুকে ব্যথা থাকে, বিশেষ করে শ্বাস নেওয়ার সময় বা কাশির সময় ব্যথা আরও তীব্র হয়, তবে ফুসফুসের জটিল কোনো রোগেরই সংকেত। এমনটা হলে দ্রুত ডাক্তার দেখান। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।